কেউ বিয়েটা চোখে দেখেনি, সেই জন্য মানতে চাইছে না। তাই মন্দিরে গিয়ে সবার চোখের সামনে আমরা একটা বিয়ের ব্যবস্থা করেছি। আবার বিয়ে? বর্দা ভাই তো বিয়ে করে এসেছে, আবার নতুন করে? হ্যাঁ, নতুন করে। শুনলি না তোর মা কি বলছে? যে বিয়ে সে চোখে দেখেনি সে বিয়ে নাকি সে মানবে না, বউকে সে বরণ করে ঘরে তুলবে না। তাই নতুন করে আরেকটা বিয়ের ব্যবস্থা করতেই হবে। বড় ভাই বিয়ে করে বউ নিয়ে এলো, তাকে নাকি ঘরে ঢোকানো হবে না। এটা হয়? মা, তুমি তো জানো আমি এসব নিয়ম টিয়ম কিছু মানি না, কিন্তু মা আজ তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমি জানি মা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি তোমাকে না জানিয়ে বিয়েটা করে। এভাবে যদি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত হয় আমি রাজি মা। আমি মন্দিরে গিয়ে বিয়ে করতে রাজি। তুমি তুমি বলো তুমি এতে খুশি হবে তো? শুধু একবার বলো মা, তুমি খুশি হবে? আমি রাজি আছি। মা, আপনি রাজি হয়ে যান না, সব গোলমাল তো এখন মিটেই গেল। মিটে কোথায় গেল দি ভাই? তুষের আগুন কি এত সহজে নেভে? ভেতরে ভেতরে ফ্লেমটা ঠিক থেকে যায়। ইনি বোধহয় স্যারের ছোট ভাইয়ের বউ। উনি আমার সঙ্গে স্যারের বিয়েটা হওয়ায় খুশি হননি। তুমি কি মনে করেছো ট্রিনা এত সহজে সবকিছু ছেড়ে দেবে? নেহা, এইসব কথা এখন থাক না, বরং মেজ কাকিমা আর মা কি বলছেন সেদিকে একটু নজর দাও। বাবা এই মেয়েটার মধ্যে কি এমন দেখলো যে হঠাৎ এমন 180 ডিগ্রি ঘুরে গেল? বাবা কি বুঝতে পারছে না ট্রিনাকে কিংবা ওর বাবা চক্রবর্তী আঙ্কেলকে চটানোর ফল কি মারাত্মক হতে চলেছে? ওহো মাধবী, আর রাগ করে থেকো না। বৌমা, বৌমা, তুমি আর না করো না গো, তুমি আর না করো না। দেখলে তো কত সহজেই মেজর সব সমস্যার সমাধান করে দিল। তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার ছেলের সব নিয়ম কানুন মেনে বিয়ে হচ্ছে এটা তুমি দেখতে পাবে। তুমি আর না করো না গো। না, আমি ওই মেয়েকে কিছুতেই আর্যর বউ হিসেবে মানতে পারবো না, পারবো না, পারবো না। ওহ মাধবী, অত হাইপার হলো না, মাথাটা ঠান্ডা রাখো। দেখো ঠিক ভুল এটা সব নিজের কাছে। ও, তার মানে আমার ছেলের মন্দিরেই বিয়ে হবে? শেষমেশ তোমরা এটাই ঠিক করলে? মারে, আমার বড় ভাইয়ের বিয়ে হবে ঠাকুরকে সাক্ষী রেখে। দুনিয়া তার থেকে বড় সাক্ষী আর কি আছে রে? না, আমার আজর কিছুতেই মন্দিরে বিয়ে হবে না। ওর কি কেউ নেই? এই বাড়িতে এত বড় করে ওর বিয়ের আয়োজন করা হয়েছিল। তো সে কথাটা তো কেউ অস্বীকার করছে না। হয়েছিল, বড় করে আয়োজন হয়েছিল, কিন্তু সেটা তো ত্রিনাদের বাড়িতে। ওই মণ্ডপে তুমি দাদু ভাইয়ের সঙ্গে এই মেয়েটির বিয়ে দেবে তো? দিতে পারবে? হ্যাঁ, এক হতে পারে যদি ওই দিয়াদের বাড়ির বিয়ের মণ্ডপে আমার বড় ভাইয়ের বিয়ের ব্যবস্থাটা। মা, তাহলে একটা কাজ করো আম্মা, তুমি আর ঠাম্মা দুজনে মিলে গিয়ে বিয়েটা দিয়ে এসো। হ্যাঁ, আমরা আর এসবের মধ্যে নেই। ওহো, আচ্ছা তোমরা যদি সমস্ত ব্যাপারে এরকম উত্তেজিত হয়ে পড়ো তাহলে তো কিছুই করা যাবে না। শোনো মাধবী, আমি বলি কি বরং মন্দিরের ঠাকুর মশাইকে গিয়ে খবর দিই। আর বাবা ওখানে তো সাজানো গোছানোর ব্যাপারটা রয়েছে নাকি? তুমি আর এই বিষয়ে কোনো অমত করো না প্লিজ। হ্যাঁ মা, আপনি আর অমত করবেন না মা, প্লিজ। আগে আমার চুপ করে থাকাটা এ বাড়িতে স্বাভাবিক বলে ধরে নেওয়া হতো, কারণ এ বাড়িতে আমার কথার কোনোদিনই কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আর আজ আমার চুপ করে থাকাটা এ বাড়ির সকলের এমন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি।
বৌমা, বৌমা, আহ মা, ছাড়ো না। মাধবী কি বলে গেল তুমি বুঝতে পারলে না? আরে বাবা, ও রাজি। হ্যাঁ, আমি বলছি ও রাজি। ও দিদি, চলো চলো, সব যোগাযোগ তো করতে হবে। বসে থাকলে চলবে, সবাই তো রাজি। মানে জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে নিয়ে চল দেখি। তোমার পায়ের ব্যথাটা একটু কমেছে দেখি? না না স্যার, ও এমনিতেই কমে যাবে। আপনি আর পায়ে হাত দেবেন না প্লিজ। তুমি সব শুনেছো তো? মন্দিরে গিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। আসলে মা এখন একটু রেগে আছেন, তাই অমন করছেন। মা চাইছেন আমাদের বিয়েটা শাস্ত্র মতে হোক। তোমার যদি এতে কোনো অমত থাকে তাহলে আমি বলতে পারো। না না স্যার, আমার কোনো আপত্তি নেই। বেশ, স্যার বলছি কি, মা খুব রেগে আছে না আমার উপরে? না আসলে এভাবে স্যার আমি একবার ওনার কাছে যাব, মানে ওনার হাতে পায়ে ধরে একবার ক্ষমা চাইবো। না 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 না, তুমি তাড়াহুড়ো করো না। দেখো, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। দুজনে কি কথা হচ্ছে? না না ঠাম্মা, আমি তো স্যারকে বলছিলাম যে স্যার কি, ও তো তোর বর। ওরে ভাই রে, আমার বড় ভাই বড্ড সোজা সরল মানুষ। ওদিকে ভালো করে একটু নজর রাখিস, ওকে যত্ন আত্তি করিস। এই কি কেমন? ঠাম্মি, তুমি আবার বসে পড়লে কেন এখানে? তোমাকে তো মন্দিরে যেতে হবে এখন। মন্দিরে? আমি তো বিধবা মানুষ রে, এসব শুভ কাজে আমার যেতে নেই। কেন ঠাম্মা, কেন যাবে না তুমি? তুমি যাবে। শোনো মেয়ের কথা, ওরে সমাজে থাকতে গেলে কিছু নিয়ম কানুন এগুলো তো মানতে হয়। কিসের নিয়ম ঠাম্মা? আচ্ছা তুমি যদি গেলে ওখানে একটু খুশি হও, তাহলে সেই খুশির থেকে নিয়মটা বড় হলো। হ্যাঁ শোনো মেয়ের কথা, নিয়ম মানতে হবে না, সমস্ত প্রথা শুদ্ধাচারে মানতে হয়। এই যে আম্মা, গরম জলে নুন ফেলে এনেছি। দাও, কি হবে এখন? দাও দাও দাও, এখানে এনে দাও। এখানটা রেখে দাও। না এবার, আরে দাদু ভাই, তুই এর সঙ্গে সিটে বসে আছিস কেন তখন থেকে? কি পাহারা দিচ্ছিস? আমি আছি, তুই যা গিয়ে পোশাকটা পাল্টে আগে যা যা। হ্যাঁ হ্যাঁ, আমি পোশাকটা পাল্টে আসি। নাও দেখিনি, পাটা ডোবাও, পায়ের যন্ত্রণাটা আরাম হবে খুনি। দাও পা দাও। না সাবধান সাবধান। ও বাবা, এদিকে তো মুখে কত বড় বড় কথা। নিয়ম কি, মানবো কেন? হ্যাঁ, এ তো দেখছি একেবারে ফুলের গায়ে মুচ্ছো যায়। থাক না থাক না, পাটা দাও, ডোবাও। তবে একটু সইতে দাও দিদি, নরমে গরমে ওকে তো একলাই চলতে হবে, আমরা তো আর আগলে আগলে থাকতে পারবো না। না, বুদ্ধি করে ওকেই চলতে হবে। ঠাম্মা, মা কোথায় গো? মাকে দেখতে পাচ্ছি না। মা মনে হয় ওর ঘরেই আছে। ঘরে, আমি একটু দেখা করে আসছি। ও আচ্ছা শোনো, তোমরা দুজন কিন্তু আমার গাড়িতে যাবে, ঠিক আছে? আমি মার ঘর থেকে আসছি। ও দাদু ভাই, তোর ঠাম্মা যে, ঠাম্মা জানে আমার কতটা জেদ। আমি আসছি। একটা কথা যদি কানে তোলে পস্তাবে দেখো। এখন তো গায়ের জোর আছে, সব তুচ্ছ তাচ্ছিল্য করছে, এরপর দেখে নিও, তখন পস্তাতে হবে। তুমি বসো দিদি, আমি যাই,
গিয়ে একটু দেখে আসি বিপিনটা কি করছে, তা নাহলে তখন আবার মন্দিরে গিয়ে এটা আনিনি সেটা আনিনি সব করবো। নে নে, ভালো করে পাটা ডোবা, একটু গরম গরম ছেঁক দিলে না পায়ের সব ব্যথা মরে যাবে। দে, হ্যাঁ একটু ধর কাপড়টা বাহ, আস্তে আস্তে দে। হ্যাঁ আমি আসছি। স্যার আমার কাছে মত চাইলে স্যারের কাছে আমার মতেরও গুরুত্ব আছে। মা মা চলো, সবাই রেডি হয়ে গেছে। আমি যাব না। তুমি যাবে না? কেন যাবে না মা? তুমি আমার উপর রাগ করেছো তাই না? আমায় যেতে নেই। কেন যেতে নেই মা? কেন যেতে নেই? না না, তুমি যাবে, চলো চলো চলো। জেদ করিস না আর্য, ছেলের বিয়েতে মাকে যেতে নেই। তুমি তো জানো আমি এসব নিয়ম টিয়ম কিছু মানি না। তোমাকে যেতে হবে। আমি জানি তুমি কেন যাচ্ছ না, তুমি আমার উপর রাগ করেছো তাই জন্য তুমি যেতে চাইছো না। আচ্ছা মা, তুমি কি আমাকে কখনো এমন শিক্ষা দিয়েছো যাতে আমি কোনো ভুল করতে পারি? বলো আমায়, তুমি দিয়েছো? এতদিন আমার সেই বিশ্বাস ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আমার আর্যও ভুল করতে পারে। মা, ইয়ার পাশে দাঁড়ানোর কেউ নেই। আমি ওকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতে চাই মা। ও, তার মানে তুই হচ্ছিস ওর কাছে সিঁড়ি, যাতে চেপে ওপর উঠতে পারে, তাই তো? আমি ওর কাছে কি আমি সেটা নিজেও জানি না। তবে দিয়ার লড়াই এখন আমার লড়াই। আমি দিয়ার জন্যই নতুন করে লড়াইয়ের ময়দানে নেমেছি। আমি সেখান থেকে আর পিছপা হব না। আমি আর হেরে যাব না মা। কিন্তু আমি যে তোকে হারিয়ে ফেললাম আর্য, আমার এতদিনের আশা, তোকে নিয়ে আমার এতদিনের গর্ব, এত বিশ্বাস, সবকিছু এই মেয়েটা মিথ্যে করে দিল। মা, আমার কথাটা শোনো। মাধবী, মেজকা আগে বা বল। কি আছো তুমি এখানে দাঁড়িয়ে? শোনো শোনো, ওই বিপিনকে পাঠিয়েছি ও বাড়িতে খবর দিতে। মেয়ের বিয়ে, ও বাড়ির লোকজনদের তো উপস্থিত থাকা উচিত, কি বলো? হ্যাঁ, ওহো আজো, লেট বাই গনস বি বাই গনস। যা ঘটে গেছে গেছে, ও নিয়ে তুমি ভেবো না। আর আরেকটা কথা মাথায় রেখো, ওই ত্রিনা কিংবা ওদের বাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু আগ বাড়িয়ে তুমি কিছু কথা বলতে চাও না। হ্যাঁ, ওটা আমার উপর ছেড়ে দাও, আমি যা বলার সব বলবো, বুঝতে পেরেছো? এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, মন্দিরে যেতে হবে। আমরা আসছি। হ্যাঁ, এসো 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 এসো। ও বেবি, তুমি এসে গেছো? থ্যাংক গড। কি হলো ওই বাড়িতে? হ্যাঁ, কি কথা বললো ওরা? কিছু বলছো না কেন বেবি? কি হয়েছে, কি বলেছ? ত্রিনা, ত্রিনা, আরে দরজাটা বন্ধ করছো কেন? ত্রিনা বেবি, কি বলেছে বলো আমাকে। কি হলো বলো তো। হ্যাঁ, কি আবার হবে? যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে। আর্য অন্য একটা মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরেছে। হোয়াট? ইয়েস, নিখিল ত্রিনাকে ছাড়তে এসেছিল, খবরটা ওই দিল। আমি ওকে ঢুকতে দিইনি। আর্য আমার বেবির সঙ্গে এটা কি করে করতে পারলো? তুমি এখনো চুপ করে রয়েছো? চুপ করে আমি থাকবো না, ঠিক সময় মতন বুঝিয়ে দেবো। তুমি কি ভেবেছ মিস্টার ব্যানার্জি চালটা বুঝতে পারেনি? একটা স্টুপিড পাউন্ডুলে বখাটে ছেলেকে হাতিয়ার করে আমার থেকে অ্যাডভান্টেজ নেবে। আর আমার মেয়েটাও হয়েছে সেরকম, আর ছেড়ে পেল না। আর্যর মতন একটা স্টুপিড ছেলের জন্য। আমি তোমাকে বলে দিচ্ছি শিপ্রা, ওই মিস্টার ব্যানার্জিকে আমার পায়ে ধরে যদি ক্ষমা না চাইয়েছি, তাহলে আমার নামও অনুপ চক্রবর্তী নয়।
বৌমা কোথায় গেলে সব? দেখো কে এসছেন, দেখো। দাদা দাদা কে এসছে? আরে দেখোই না। আপনি বাইরে কেন? আসুন, ভেতরে আসুন। এই যে উনি। পেন নাম নেবেন? আমি বদ দাদাবাবুর বাড়ি থেকে এসেছি, মানে আর্য দাদাবাবুর বাড়ি থেকে এসেছি। আর্যদের বাড়ি থেকে? আমার মেয়ে কেমন আছে? হ্যাঁ আগে মানে সেসব কথা হবে কোন, আগে যে চা জল মিষ্টির ব্যবস্থা। না 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 না, তারা দরকার নেই। বলি আমার এখন মরার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে। আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলেই আমি এবার চলে যাব। মানে চলে যাবেন কেন? আপনি বসবেন না? না না, এখন আর আমার বসবার সময় নেই। ওদিকে তো ঢের কাজ, যদিও প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লোক রাখা রয়েছে, তবুও তো আমি ও বাড়ির পুরনো কাজের লোক, তো তাই আমি যদি তদারকি না করি তাহলে তো বুঝতেই পারছেন। আপনি আপনি কি কথা বলতে এসেছিলেন সেটা বললেন না তো? হ্যাঁ, ওই যে কথাটা বলতে এখানে আসা সেটি হলো আমাদের বদ দাদাবাবু মানে আর্য দাদাবাবুর আবার বিয়ে হবে। কি বলছেন? কি আবার বিয়ে দেওয়া হবে? কার সাথে? এক ঘর লোকের সামনে আমাদের বাড়ির মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে সে নিয়ে চলে গেল, তারপর বলছেন তার আবার বিয়ে দেওয়া হবে? না না, আপনারা বিষয়টা বুঝতে ভুল করেছেন। আসলে আপনাদের বাড়ির মেয়ের সঙ্গেই বিয়ে হবে। আমাদের বাড়ির বড়রা নিদান দিয়েছেন যে কেবলমাত্র সিঁদুর পরে বিয়ে করলে তো চলবে না। আজ মন্দিরে গিয়ে এর পরের যে লগ্ন আছে সেই লগ্নে নিয়ম মেনে বিয়ে হবে। তাই ও বাড়ি থেকে খবর দিয়ে পাঠালো যেন আপনারা কন্যাপক্ষ হিসাবে সেখানে উপস্থিত থাকেন। বাহ 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 বাহ, এটা দারুণ খবর, খুব ভালো কথা। প্রণবটা যে কোথায় গেল? বৌমা তুমি একবার প্রণবকে খবর দাও। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। আরে মো, তোর মা কোথায়? মা তো ওই আরে মা তো ওই বড় বউ। আরে কোথায় গেলে শোনো, তোমাকে কুটুম বাড়ি। এই তো প্রণব এসে গেছে। এই প্রণব দেখ কে এসছেন, আর্যর বাড়ি থেকে লোক এসছেন। ওরা কি বলছে জানিস? ওরা বলছে আজকেই এর পরে যে লগ্ন পাওয়া যাবে সেই লগ্নে আর্য আর দিয়ার আবার নতুন করে বিয়ে হবে। এবারে একেবারে শাস্ত্রীয় নিয়ম নীতি মেনে বিয়ে হবে। দেখ দেখি আমরা শুধু শুধু কি সব ভাবছিলাম, কত বড় মনের মানুষ এরা। হ্যাঁ আরে এই তুই হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যা 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 যা, তৈরি হয়নি, তোকে আবার কন্যা সম্প্রদান করতে হবে। না দাদা, আমি যাব না। একটু আস্তে, সাবধানে। হ্যাঁ? চল আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। একটু কমেছে না? বাহ বাহ বাহ, আমি ঠিক জানতাম জানো তো দি ভাই, তোমার দয়ার শরীর, তুমি ঠিক ওকে। জানিস তো নিহার, ওর পাটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। ওকে কোণে সাজে কি মিষ্টি লাগছে দেখতে, দেখ। তবে কি জানো তো, বেনারসিটা দেখেই বোঝা যাচ্ছে এটা ফুটপাথের। আর গয়নাগুলো দেখো, মানদাতার আমলের। আরে বাবা, আজকালকার দিনে এই সমস্ত গয়না দেখলে তো লোকে হাসবে। তবে কি জানো দাদি ভাই, ঠিকই আছে, ওদের মতো ফ্যামিলিতে তো বিয়ের সময় নতুন করে গয়না টানা হয় না, তাই না? দেখো কি, ওর দিদিমারটা হয়তো মা পেয়েছে আর ওর মারটা ও পেল। ওই ঠিক অনেকটা পাসিং দ্য পিলোর মতো, জেনারেশন ওয়াইজ হাত বদল। পানি। চুপ কর ছোট, এখানে ফানের কি আছে? আর এই কথাগুলো এখন ওর সামনে না বললেই হতো না? শাড়িটা যেখানকারই হোক না কেন, ওর ওপরে যে খুব মানিয়েছে এটা কিন্তু অস্বীকার করবে না কেউ। আর কোণের সাজটাতে কিন্তু ওকে ভারী মিষ্টি লাগছে। গয়নাগুলোও কিন্তু বেশ সুন্দর। তোমার চয়েস আর আমার চয়েস, এগুলো তো কোনোদিনই মেলেনি দি ভাই। আর ডাউন মার্কেট ব্যাপারটার উপর তোমার বরাবরই একটা সিম্প্যাথি আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল। যাকে ছাড়ো, তোমার বাড়ির লোক অ্যাটলিস্ট একটু ভালো ড্রেস পরে আসবে তো।
নইলে কিন্তু আমি আমার সবার সাথে ছবি টবি তুলবো না। নিহার চুপ কর তুই। আর যদি তুলতেই হয় তাহলে পরিচয় দেওয়ার সময় আমি কিন্তু বিপিনদার বাড়ির লোক বলে পরিচয় দেব। চুপ কর ছোট, তুই এখন এখান থেকে যা, যা এখান থেকে। ওর কথায় তুমি কিছু মনে করো না। পায়ের ব্যথাটা এখন একটু কম আছে তো, হাঁটতে পারবে তো? চলো আস্তে আস্তে চলো।